পৃথিবীতে সব দেশের মধ্যে একটি দেশেই ফরমালিনযুক্ত খাবার পাওয়া যায় কিংবা ফল, আর সেটা হচ্ছে বাংলাদেশ। আর সেটাকে প্রতিবাদ জানাতে এবার রাস্তায় রাস্তায় নেমে পড়েছেন একজন, যেখানে তাকে দেখা যাচ্ছে প্রকাশ্যে কলা গাছ সহ কলার ছড়ে নিয়ে বাজারে বাজারে ঘুরতে। এ যেন একটা প্রকাশ্যে প্রতিবাদ। এমন প্রতিবাদ আগে কখনো বাংলাদেশের মানুষ তথা বিশ্ব দেখেছে কিনা সেটাও নজিরবিহীন। তবে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে যে যেখানে মানুষ এখন ফরমালিনকে মাত্র বেঁচে থাকে ৪৫ থেকে ৫০ বছর, ঠিক সেইখানে সে প্রতিবাদ জানাচ্ছে। এটা একটি নেতিবাচক প্রক্রিয়া, যেখানে দেখা যায় সে কলা গাছ সহ এ প্রতিবাদ জানাতে পিছনে পিছনে রয়েছেন আরও অনেক মানুষ। যেখানে বাজারে টমেটো সহ শাক সবজিতে এখন কিংবা কলাতে কিংবা যে কোনো ফল কিংবা সবজিতে ফরমালিন দেওয়া হয়, সেখানে ফরমালিন মুক্ত করতেই এখন তার প্রতিবাদ। আর এটা যেন এখন বাংলাদেশের ঘরে ঘরে হয়, কারণ আমরা এখন বেঁচে থাকি মাত্র ৪৫ বছর। সেটার প্রধান কারণ হিসেবে এখন দেখা যায় ফরমালিন। কমলা থেকে আপেল, যে কোনো ফলে এখন ফরমালিন। মাছ থেকে সব জায়গায় ফরমালিন যখন, তখন এই ফরমালিন মুক্ত সমাজ কিভাবে গড়ব আমরা? এই ফরমালিন মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, অন্যথায় এটা কখনোই কোনোভাবে প্রতিকৃত হবে না। আর এমনভাবে যদি প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানায়, তাহলে হয়তোবা ফরমালিন মুক্ত ফল, ফরমালিন মুক্ত সমাজ গড়তে পারবো আমরা। বাজারে গেলেই এমুকের দাম এত, টমেটোর দাম এত, বেগুনের দাম এত, অথচ এই টমেটো সহ সব জিনিসপত্রে এখন ফরমালিন, যেখানে সার বিষ দিয়ে সব কিছু বড় করে তোলা হয়। প্রকাশ্যে ব্রয়লার মুরগি ৩ মাস থেকে ৪ মাসের মধ্যেই এত বড় হয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন। তবে কেউই এখন সেটার দিকে নজর দেয় না। সবাই ব্রয়লার মুরগি ১০০ থেকে ১৫০, ২০০ টাকা কেজি কিনে, অথচ এই মুরগিটা মাত্র কয়েকদিনে এত বড় কিভাবে হয়, সেই বিষয়টা জানলে আপনিও অবাক হবেন। আর এমনইভাবে শাক সবজি তথা সব ফলমূলে এখন ফরমালিন। আর এসব খেয়েই যেন আমাদের জীবিকা নির্বাহ হচ্ছে প্রতিদিন। যদি এমনটা চলতে থাকে, তাহলে আমাদের সমাজ তথা বিশ্ব একদিন ফরমালিনে ডুবে যাবে। বাংলাদেশের কিংবা এশিয়া মহাদেশের অনেক দেশ রয়েছে যেখানে ফরমালিন মুক্ত সমাজ গড়েছেন তারা। আর বাংলাদেশে যে ফল কিংবা অন্যান্য কিছু আসে, সেটা ৩ নাম্বার থেকে ৪ নাম্বারে ফেলা যায়। কারণ বাংলাদেশে যে জিনিস আমদানি করে, সেটা হচ্ছে যেগুলা ফেলে দেওয়া হয়, সেগুলাই আমদানিকৃত হয় আমাদের বাংলাদেশে। তবে আমাদের বাংলাদেশও এখন উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে। গত ৫ই আগস্ট প্রধান গত গত ৫ই আগস্ট গত গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশের হাল ধরেন, তখনই আমাদের উন্নতি শুরু হয়ে যায়। আর এখন আমরা সব দিক থেকেই স্বাচ্ছন্দ্য সহকারে জীবনযাপন করছি। তবে এটা একদিন সিঙ্গাপুরকে হার মানাবে।